আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে 196টি পদের এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জেলা থেকে যারা অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশ করেছেন নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং মাঠে আপনাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের মধ্যে যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন প্রয়োজন, তারা দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এর একটা আপডেট চূড়ান্ত সাজেশন। এই সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা। যারা নিতে চান, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে মূলত হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। বর্তমানে কিন্তু ভিপিএন ছাড়া হোয়াটসঅ্যাপ ইউজ করা যাচ্ছে না। সো আপনারা এই যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা প্লে স্টোরে সার্চ করে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, একটু নিচ থেকে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতন দেওয়া হবে। 22 জন লোক নিয়ে করা হবে। শুধুমাত্র জেএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস। আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে বাবুর্চি নেওয়া হবে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। 80 জন লোক নিয়ে করা হবে। জেএসসি পাস বা জেডিসি পাস হলেই আবেদন করা যাবে। এখানেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এরপর মেস ওয়েটার নেওয়া হবে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। 3 জন লোক নিয়ে করা হবে। জেএসসি পাস বা জেডিসি পাস হলে আবেদন করা যাবে। এরপর মালি নেওয়া হবে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। 2 জন লোক নিয়ে করা হবে। জেএসসি পাস হলেই আপনার আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে আয়া 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। এখানেও জেএসসি পাস সহ আপনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক নেওয়া হবে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। 4 জন জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। এখানে সংশ্লিষ্ট কাজের মধ্যে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ওয়ার্ড বয় নেওয়া হবে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। 3 জন জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর লস্কর নেওয়া হবে 8,250 টাকা থেকে বিষয়ে 10 টাকা বেতনে। 2 জন লোক নিয়ে করা হবে। এখানেও জেএসসি পাস সহ বাস্তব কর্ম অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর বুট মেকার নেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে। জেএসসি পাস হলেই আবেদন করা যাবে এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে। 12 জন লোক নিয়ে করা হবে। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে এবং অবশ্যই সেটা বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এবং সেই সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী ওবিএম ড্রাইভার নেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে। 9 জন লোক নিয়ে করা হবে। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। বাস্তব অভিজ্ঞতা 1 বছরের প্রয়োজন পড়বে। এরপর কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 নেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে। 23 জন লোক নিয়ে করা হবে। এইচএসসি পাস হতে হবে। ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে 2.50 পেতে হবে। সো এরপর কার্পেন্টার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। 7 জন লোক নিয়ে করা হবে। জেএসসি পাস সহ আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। যানবাহন চালক প্রয়োজন পড়বে। এখানে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এখানে কিন্তু জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর ড্রাফটসম্যান নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। 4 জন লোক নিয়ে করা হবে। এসএসসি পাস 3 পয়েন্ট পেলেই আবেদন করতে পারবেন। এরপর অফিস সহকারী নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। 7 জন লোক নিয়ে করা হবে। এখানে এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। 2.50 পেতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। 5 জন লোক নিয়ে করা হবে। কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস হতে হবে। এবার পরিবার কল্যাণ পরিদর্শিকা নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে এসএসসি পাস সহ ধাত্রীবিদ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ সনদ থাকতে হবে। এরপর ইমাম আরটি নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে ফাজিল পাস সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে,
ঠিক আছে। সো এখন আমি বলে দেবো এর আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে। তার আগে একটা বিষয় বলে দেবো, অনেকেই অসামরিক দেখে একটু অবাক হতে পারেন। এই অসামরিক হচ্ছে বিজিবি বা বর্ডার গার্ডের যে অফিস আছে সেই অফিসে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছে। এদের নির্ধারিত কোনো ড্রেস আপ থাকবে না, যেমন বিজিবির নির্ধারিত ড্রেস থাকে সেরকম কিন্তু এদের ড্রেস থাকবে না। স্বাভাবিকভাবে যেমন অফিসিয়াল লোকের যেরকম ড্রেস থাকে সেরকমটাই থাকবে। আমরা স্বাভাবিক যেরকম ড্রেস থাকে আমাদের, আপনার আমার যেরকম ড্রেস সেরকম ড্রেসটাই থাকবে, ঠিক আছে। এদের নির্ধারিত কোনো ড্রেস আপ থাকবে না। আর আবেদন গ্রহণ শুরু হবে 4 আগস্ট 2024 সকাল 10টা থেকে এবং 17 আগস্ট 2024 তারিখে আবেদন গ্রহণ শেষ হবে। আবেদনকারীর বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা শহীদ ও মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন গ্রহণ করবে। সো এখানে কিন্তু বয়সটা এই তারিখে হিসেব করতে হবে। অনেকেই জানেন যে রিসেন্ট কিন্তু কোটা আন্দোলন হয়ে গেল। সো যে কোটা আন্দোলন হয়ে গেল, কোটা যেটা সংস্কার হয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সো মেধার ভিত্তিতে 93% আর কোটার ভিত্তিতে 7% কিন্তু নেওয়া হবে। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে joinborderguard.bgb.gov.bt, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণে কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো এখন আসি আসলে আবেদনের যে ধাপটা, ঠিক আছে। সো আবেদনের ধাপ, প্রথমে যোগ্যতা পরীক্ষা দিতে হবে। এখানে আপনার অনলাইনের মাধ্যমে কিছু ডাটা দিতে হবে, ডাটা দিলে অটোমেটিকলি আপনি যোগ্য কিনা সেটা তথ্যটা আপনি এখানে চলে আসবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ইউজার পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তারপর আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। সেখানে আবেদন ফি ধরা হয়েছে সর্বনিম্ন 100 হতে সর্বোচ্চ 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্নভাবে জমা নেবে। ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা করা যাবে। এরপর যোগ্যতা যাচাই করা হবে, তারপর ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড দিতে হবে। দেওয়ার পর আপনাকে আবেদনটি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট দিতে হবে। আর পরীক্ষার এডমিট কার্ড যখন রেডি হবে তখন আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো এখানে কিন্তু ভর্তির সময় যারা সঙ্গে আনতে হবে সে বিষয়টা বলা আছে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়ালিপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিরত যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি দিতে হবে, যেখানে চেয়ারম্যান অথবা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষর দিতে হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজ করার বাস্তব অভিজ্ঞতা যাদের থাকবে তাদের অবশ্যই সনদ দিতে হবে, ঠিক আছে। ইউনিয়ন পরিষদ হতে আপনাকে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি প্লাস ফটোকপি দিতে হবে। প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চাকরির সনদপত্র 2 কপি দিতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত 11 কপি ল্যাব প্রিন্ট করা ছবি প্রয়োজন পড়বে এবং 1 কপি ইউপি চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। এরপর স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদের মূল কপি এবং ফটোকপি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি দিতে হবে। সেখানে কিন্তু বিবাহিত এবং অবিবাহিত উভয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর joinborderguard.bgb.gov.bt এই ওয়েবসাইটে ব্যবহার করে, মানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ড এবং পরিশোধ ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই তা সঙ্গে আনতে হবে। এবং bgb.gov.bt এই লিঙ্কে প্রবেশ করে বিজিবি ভর্তি হচ্ছে প্রার্থী তথা ফর্ম একটা আছে, সেই ফর্মটি ডাউনলোড করে অবশ্যই ভর্তির সময় বা আপনার মাঠ হওয়ার সময় আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এগুলো ছিল মোটামুটি কাগজপত্র। আর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, কাস্টম সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী এবং মাদকদ্রব্য সিপাহী সাজেশনগুলো যাদের প্রয়োজন পড়বে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি পেমেন্টের পাওয়ার পর নাম্বারটা বললে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের উত্তর সহ হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে অসামরিক পদে 196টি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।